কতটা অসহায় আমরা আজকে। বাংলাদেশের মানুষের রাতের ঘুম হারাম হয়ে গেছে। ভাষা তো বোঝা যাবে দিঘির না। না না আসতেছে, তোমার আব্বু আসতেছে, কান্না করিও না। তোমরা যারা আমার নাম কি? তোমার আব্বুর নাম কি? আমার আব্বুর নাম কি? কান্দো না কান্দো না কান্দো না কান্দো না, কোনো সমস্যা তোমার না। আব্বুর নাম কি? না কান্দো না কান্দো না কান্দো না কান্দো না। তোমার আব্বুর নাম কি? দেশের এই পরিস্থিতিতে কত শিশুই না তার মা বাবাকে হারিয়েছে। সে কি জানতো তাকে এই দিনটা দেখতে হবে? অনেক কষ্ট লাগে ভাই। দেশের এই পরিস্থিতিতে কত মানুষ যে মারা গেছে, একটু মাটির খোঁজে খুঁজে বেড়াচ্ছে স্বজনরা। এর থেকে আর কষ্ট কি হইতে পারে ভাই? আপনারা যে যা পারেন, যতটুকু পারেন, নিজের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়াবেন। উদ্ধার করতে আসছিলাম। আমার মোট 4টা টিম কাজ করতেছে। তা আমার টিমের সাথেও আমার যোগাযোগ নাই। আপনাদের এলাকায় একবার তো আল্লাহ রক্ষা করতে পারে। ফেনীবাসীকে দেখানো হচ্ছে আজকে রাতে সব ধ্বংস হয়ে যাবে। একবার তো আল্লাহ পাক ছাড়া এটা কেউ খাওয়াতে পারবে না। জীবনে আমি অনেক বন্যা দেখেছি, কিন্তু এরকম সিচুয়েশন আমি আমার বাপের জন্ম দেখি নাই। মানে আমার নিজের এখন বুক করে আমি কেন আসলাম, আমার এরকম মনে হচ্ছে। আপনার এদিকে দেখাই, এদিকে দেখা, এটা হলো বিশ্ব রোড। বিশ্ব রোডের যে পানির অবস্থা দেখেন আপনি। বিশ্ব রোড যে পানি ওইভাবে ঢুকতেছে, মানুষ কোনোরকম অবস্থা হয়। করেন যে গ্রামগুলো অবস্থা একবার চিন্তা করে দেখেন। আপনারা সবাই মন থেকে একটু ফেনীবাসীর জন্য দোয়া করবেন। আর কিচ্ছু এই মুহূর্তে কোনো কিছু আল্লাহ ছাড়া করবে না। আপনারা দোয়া করবেন তাদের জন্য। আল্লাহ একমাত্র হেফাজতকারী, আর কেউ তাদেরকে রক্ষা করতে পারবে না। হে আল্লাহ, এই পরিস্থিতিতে যারা আছে তাদেরকে সবাইকে তুমি রক্ষা করো। তুমি ছাড়া সবকিছু অসম্ভব। দেখেন ভাই দেখেন, আশ্রয় নেওয়ার মতো মাটি পর্যন্ত নেই। এটাই তাদের শেষ ভরসা, কখন জানি গাছটা ভেঙে পড়ে। আমি আসছিলাম স্রোতের পাশে, তখন কলা গাছ আমাকে উল্টে এইভাবে চাপাই ধরছে। আমি উঠছি, উঠে যখন দেখতেছি বাবা চলে যেতেছে জোরে, আপনার কলা গাছের উপর টপকে যায় বাবা। ধরার পরে বাবা ছুটে গেছে, আবার যাই ধরছি। ধরার পরে একেবারে যখন স্রোতের মধ্যে পড়ে গেছি, পানির নিচে চলে বাবার হাতটা আমি ব্যালেন্স করে ধরে রাখতে পারিনি। কলার বেলা থেকে পড়ে গেছে, তারপরে খেলা সহকারে ওইদিকে চলে গেছে। আমি একটা গাছ ধরলাম, আর তো বাবাকে খুঁজে পাইতেছি। একটা বাচ্চা মেয়ে ছিল, একটা মহিলা, আমার আব্বু সঙ্গে আরেকজন মুরব্বী ছিল, মোট 4 জন। এরা ওইদিকে স্রোতের দিকে চলে গেছে। আপনার আব্বাকে আপনি ধরে রাখতে পারেন না। রাখতে পারি না, আমি 2-3 বার পড়লে বাবাকে যাই নামছি, কিন্তু শেষ পর্যন্ত যখন পানির নিচে ডুবে গেছি তখন আর বাবার হাতটা ধরে রাখতে পারি নাই আমি। চোখের সামনে বাবাকে হারালো। কত ছেলে যে তার বাবাকে হারিয়েছে তারই কোনো ঠিক নাই। আহারে জীবন। এভাবে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। স্যালুট সেনাবাহিনী এবং প্রশাসনের লোককে। ও মালিক, ও আল্লাহ, ইয়া আল্লাহ, আমরা জুলুম করব না। আল্লাহ, আমরা জুলুম করব না। আল্লাহ, আমরা গুনাহ করব না। আল্লাহ, আমাদেরকে আপনি গুনাহ, আল্লাহ আমাদের তাকওয়ার জীবন দান করে। আল্লাহ, আমাদের ভিক্ষা চাই। আল্লাহ, চাই। আল্লাহ, আপনার রহমতের ভিক্ষা চাই। আল্লাহ, আপনার জমিনে বের হয়ে এসেছি। আল্লাহ, আমাদের পাপের ফসল হিসেবে আমরা আজ কষ্ট। আল্লাহ, সে তো বেঁচে গেল, আর কত শত বাচ্চা আছে, তারা কি করবে? একমাত্র আল্লাহ ভালো জানে। আস্তে উঠান না, আস্তে উঠান, আস্তে উঠান। কে আছেন? বাসা কে আছেন? আসেন, মাছ ধরেন, মাছ ধরেন, মাছ ধরেন, মাছ ধরেন, মাছ ধরেন, আস্তে আস্তে আসেন। এই যে আস্তে আস্তে, এই যে আসছেন, এই যে আসছেন, আস্তে 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 দাঁড়ান, দাঁড়ান, কাকা দাঁড়ান, আস্তে 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 আসতেছে, আসতে। আপনাদের কয়জন? দাঁড়ান, 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 আপনারা কয়জন?
এই সাতটা দিকে আসো, সাতটা দিকে আসো। আপনারা কয়জন যাবেন, কয়জন যাবেন? সবাই চলে যান। গাড়ি কার, ওই গাড়ি কার? কেউ যদি বলে এটা প্রাকৃতিক বন্যা তাহলে কোনোভাবে মানা যাবে না, এটা হলো রাজনৈতিক বন্যা। যারা কিনা বলে ভারত আমাদের বন্ধু, তারা কখনোই আমাদের বন্ধু হতে পারে না, তারা হলো আমাদের শত্রু। এই পৃথিবীতে বাংলাদেশের সবচাইতে বড় দুশ্মন ভারত। সবচাইতে বড় দুশ্মন কে? আমরা ভারতকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ জিহাদের প্রেরণা নিয়ে। আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কথাগুলো বর্তমানে দেশের পরিস্থিতির সাথে মিলে যায়, কিন্তু দুঃখের বিষয় সে তো আমাদের মাঝে নেই। ভারতকে বলে দিতে পারেন, ভারতকে আপনি বলে দিতে পারেন, ভারত তোমার জনশক্তি বেশি, ভূখণ্ড বড়, তোমার অস্ত্র বেশি, তোমার থাকতে পারে, কিন্তু তোমার চাইতে আমার একটা অস্ত্র অনেক 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 বড়। সে অস্ত্রের নাম কি? চিল্লায় বলো। সে অস্ত্রের নাম ঈমান। এই ঈমানের সামনে গাছের শুকনা পাতার মতো তারা উড়ে যাবে ইনশাআল্লাহ, কোন চক্রান্ত কাজে লাগবে না। ينشط ذاك السقيم العلي كان بالسقم دهاري تقال العسار له ويعود الهوى আল্লাহ মহান, এত কষ্ট করে নামাজ আদায় করলো, নিশ্চয় আল্লাহ তার দোয়া কবুল করবে। ও মালিক, ও আল্লাহ, ইয়া আল্লাহ, আমরা আর জুলুম করব না। আল্লাহ, যারা বন্যাতে তলিয়ে গেছে তাদের ঘরে বিষাক্ত সাপ থাকতে পারে, তাই বলছে একটু সাবধানে থাকবেন। जिसके आने से मुकम्मल हो गई थी जिंदगी। আমার ঘরে বাড়ি ভাষাই জানিল ইষ্টরে বন্যা। এই ছোট্ট ছোট্ট নিষ্পাপ বাচ্চাদের এই পরিস্থিতি দেখে তো আমার রাতে ঘুমই হয় নাই। এই ভয়াবহ পরিস্থিতিতে মানুষের হাজার হাজার স্বপ্ন ভেঙে যাচ্ছে প্রতি মিনিটে মিনিটে। মানুষ হয়তো কোনো রকমে বেঁচে যাবে, কিন্তু এই অবলা প্রাণীরা কি করবে? অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করে মারা যাবে। দেখুন কিভাবে অল্প সময়ের মধ্যে নিমিষেই শেষ হয়ে গেল, কিন্তু এই বিল্ডিং এবং ঘরবাড়িগুলো তৈরি করতে কত সময় যে লেগেছে এবং কত কষ্ট করেছে সেটা তারাই জানে। ख्वाब देखे वो ले गया जो हम लगे सितम। তো বন্ধুরা ভিডিওটি বেশি বেশি শেয়ার করেন এবং অন্যজনকে দেখার সুযোগ করে দেন। এবং বন্ধুরা এই ভিডিওটা বানাতে বানাতে তাদের কষ্ট সহ্য করতে না পেরে চোখ দিয়ে পানি চলে আসছে। আপনারা যারা ভাবছেন আমার ভয়েস এত খারাপ কেন, হ্যাঁ ভাই, আমি যেটাতে ভয়েস দিই ইয়ারফোনে, সেই ইয়ারফোনটা নষ্ট হয়ে গেছে এবং আমি যে ইয়ারফোনে ভয়েস দিই সেই ইয়ারফোন সব জায়গায় পাওয়া যায় না। তো কষ্ট করে দু একটা ভিডিও আপনাদের এরকম ভয়েসে শুনতে হবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। সবাই